আসসালামু আলাইকুম সুকচান ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন ভাই? ভালোই আছি। কোরবানির পর আজকে দেখা আপনার লগে। তো ভাই কোরবানির সময় একটা কাহিনী হয়েছিল, হ্যাঁ, এক মানে চাচার লগে আপনার একটা চাচার লগে এখানে দুইটা গরু ছিল, একটা কালা একটা লাল, বুঝছেন। এখন জিঞ্জিরা তিনে ম্যাডাম আছে, ম্যাডাম কইছে 85, সাইডের লোকে যদি 85 মানে 90, না 2000 টাকা কম বলে নিয়ে আমার টাকা বার করছে। তা আমি বললাম যে গরুটা ভাই কিন্তু গরুটা কালি দেবো। এর মধ্যে চাচা বলছে গরুটা সচ্ছান বেছে না, গরুটা আমি লিব, বুঝছো, গরুটা আমি লিব। তা আমি বললো যে তাহলে আপনি নেবেন, ঠিক আছে আপা আমি গরু বেচতে পারবো না, আপনি যদি আজকে নেন তাহলে আজকে দিয়ে দেবো, নাহলে কাল আমি দিতে পারবো না। যে ঠিক আছে তাহলে নিব না, এই কথাই সে। এর মধ্যে ওইখানে নিয়ে যাই, ওইখানে দাম দিছে 83, চাচা দিছে 83। বললাম আপনি মুসলমান না হিন্দু? ম্যাডামই তো 85 কইছি, তারপরে বলছেন আপনি 87 ফয়সাল হয়ে গেছে না 88 ফয়সাল। আচ্ছা 88 ফয়সাল হয়েছে। এই সাইডে আবার বলছে 83,000 টাকা। বললাম আপনি মুসলমান না হিন্দু? তাই বলছে তা ভুল ভ্রান্তি হতে পারে। লেসে ওই কিনতে আমাকে ধরেন 38,000 টাকা দিছে, 38 বাইনা হিসাবে 38,000 টাকা দিছে। টাকা দিয়ে আমাকে হাসিল ঘরে দিবে 50। আচ্ছা হাসিল ঘর দিবে 50। এর মধ্যে আমার এই সুরা গরু ছিল একটা কালা একটা লাল। এর মধ্যে বলছে গরুটা এমনি খুলিলি চলে গেছে। আমি আবার ওইখান দিন পেশাবখানায় গেছি, পেশাবখানায় কাই সুকসান গরু না তো গরু তো চলে গেছে। গরু নিয়ে যায়, গরু নিয়ে বসে আছে। এর মধ্যে বলছে এই গরু না, এই গরু না, তো আপনি গরু ছিল দুইটা, একটা কালো একটা লাল। আমি কালোটার দাম পেয়েছি, তো কালাটা নেন। তাই বলে কালাটা আবার লিয়ে গেছে, কালাটা বলে কালোটাও লিব না, বুঝছেন। তো তুই চিটিং করলি কে? আমি কিসে চিটিং করলাম? আপনার একটাই ভুল, গরুর আমি সাথে করলে আসেনি, এই আপনার ভুল। তাছাড়া আমি কিসে চিটিং করলাম? আপনি ওই বাটপারি কাজ আমি পছন্দ, তুই বাটপার, আপনার কইতাছে হ্যাঁ তুই বাটপার, তুই চিটিং করলি কে? আমি শুনেন আমি চিটিং করিনি, আপনার পছন্দ হয় নাই, আপনি গরু নিতে পারেন, ঘুরে নিতে পারেন। গরু তো আমার দুইটা, তার বেশি তো নাই। একই কথা চাচা ধরেন আমাকে ধরেন পছানির লাগে চাচা এই শুরু করে দিচ্ছে, বুঝছেন। ঠিক আছে তোর এইটা পছন্দ হয় নাই, ভালো কথা, তুই আমার গরু ঘুরে দিবি। আমার গরু তো দুইটা, কালা লাল, তো তোর আর তার নাই, তুই এই দুইটি গরুর দাম দিস, তুই চিটিং করলি কেন? আমি তো চিটিং করি না, আমার রাখালে তোকে না দেখি গোডালি চলে আসে, এই তো। তাছাড়া তো আমি কোনো অন্যায় করি না। তাই বলে তুই চিটিং করলি কেন? তুই চিটিং করলি কেন? চাচার কথা হলো তুই চিটিং করলি কেন? কিন্তু কথা হলো চিটিং কেন? কারণ দুইটা গরু তো আসিলই, দুইটার থেকে যে কোনো একটা। হ্যাঁ দুইটার বসে একটা, এখন দুইটাই লিব না, কোনোটাই লিব না। তুই চিটিং করলি কেন? তোর একটাই কথা, তোর গরু পছন্দ হয় নাই, তুই বলছে ভাই আমার গরুটা পছন্দ হয় না, আমার টাকাটা ঘুরবে, আমি টাকাটা দিয়ে দেবো নাকি? তোর পছন্দ হয় না, আমি টাকাটা ঘুরে দেবো। তুই গরু হলো দুইটা, এখন রাখালে ভুল করে ফেলছে, আমি শিকার খাচ্ছি, তাহলে আমি তো চিটিং করি না। আর একই কথা মানুষজন এলে বলছে তুই চিটিং করলি, তুই চিটিং, বুঝছেন। তারপর আমি বললো ভাই আমি চিটিং না, আমি চিটিং করিনি, আমার রাখাল যখন করি বলছে ভুল আমারই করছি, কেন গরু তো দুইটা, তার বেশি তো নেই। তাহলে আপনি দুইটা গরুর মধ্যে যখন একটা তো নেবেন, তো কোনোটাই নিব না, বুঝছেন। ওই চাষ আমার পছানির লাগি ধরেন এই কাজে লাগে, বুঝছেন। তারপরে আমি আবার ভিডিও এলো, ভাই কি হলো? তা বলো এই চাষ আয় চিটিং, গরু তো দুইটা কালার লাল, তো দুইটার মধ্যে একটা তো লিব নাকি? ভুল লিগেছে, ভালো কথা, তোর পছন্দ হয় নাই, নিব না, তুই লিবি না, ওইটা লিব না, ওইটা লিব না, তাহলে 10 টাকা আমার একটাই দোষ, গরুটা না দেখে লিগেছে আমার রাখাল, এইটি পরে তো ওইটাও নিয়ে আইছে, দুইটাই নিয়ে আসছে, দুইটাই লিগেছে, দুইটার মধ্যে একটাও লে না, তাহলে সিটিং কেটা হলো ওই চাচাই। তো পরে চাচা আর কোনো গরুই লই নাই আপনার থেকে, না গরু লে নাই, এই হচ্ছে তাহলে মূল কাহিনী, বুঝছেন। আমার ঠিক গরুই লে নাই, আর কোনো জায়গায় গরুই কিনে নাই, আর কিনেই নাই চাচা, চলে গেছে।